ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে। আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন।